সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আজকে একটি নতুন সফটওয়্যার সম্পর্কে শিখব। প্রেজেন্টেশন সফটওয়্যার বা উপস্থাপনা সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার অনেকগুলো রয়েছে, তার মধ্যে আমরা বহুল পরিচিত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা এমএস পাওয়ার পয়েন্টের কাজ আমরা শিখব। কি কি কাজ শিখব? প্রথমে আমরা একটি পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করে নিব। এটির আবার একাধিক মেথড রয়েছে। মেথড 1 এটি হলো ইউজিং নিউ অপশন, অর্থাৎ নিউ অপশন ব্যবহার করে আমরা এই ফাইলটি তৈরি করতে পারবো। তারপর সেই ফাইলটিকে রিনেম করব। এরপর এই সফটওয়্যারে গিয়ে আমরা একটি নতুন কমান্ড, একটি নতুন স্লাইড কিভাবে নিতে হয় সেটি শিখব। প্রথমেই বইতে দেখে নেই কি লেখা রয়েছে। বইতে লেখা রয়েছে, আজকে আমরা কম্পিউটারে আরো একটি সফটওয়্যারের সাথে পরিচিত হব। সেটি হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটি অনেক বেশি ব্যবহৃত একটি উপস্থাপনা সফটওয়্যার বা প্রেজেন্টেশন সফটওয়্যার। এছাড়া উপস্থাপনার জন্য প্রেজি, ক্যানভা, গুগল স্লাইড এরকম আরো অনেক সফটওয়্যার আছে। তবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেহেতু বেশ সহজ, তাই আমরা সবার আগে এটি শিখে নিব। এটি জানা থাকলে অন্যান্যগুলো শেখা অনেক সহজ হবে। বুঝতে পেরেছি আমরা? তো ঠিক আছে, 1 নম্বর পয়েন্টে বলেছে ওয়ার্ড প্রসেসিং এর মতোই প্রথমে মাউসের ডান পাশে রাইট ক্লিক করে নিউতে ক্লিক করলে অনেকগুলো সফটওয়্যার নাম আসবে। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিলেক্ট করব। এবার একটি ফাইল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি উপস্থাপনা সফটওয়্যার এবং এটি কিভাবে তৈরি করতে হয় তা 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে। প্রথমেই আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল তৈরি করব। চলুন শুরু করা যাক। আবারও বলছি, যেমন বারবার বলে থাকি, আপনারা অবশ্যই আপনাদের পাঠ্য বই আপনাদের পাশে রাখবেন এবং ধাপে ধাপে এখানে যেভাবে দেখানো হবে সেগুলো দেখবেন এবং বইয়ের সঙ্গে মিলিয়ে নেবেন। তো বইতে বলা রয়েছিল মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেমন পূর্বে তৈরি করা শিখেছি, ঠিক সেই রকম ভাবেই আমরা পাওয়ার পয়েন্ট ফাইলও তৈরি করতে পারবো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? মাউস কার্সরকে খেয়াল করুন, ডেস্কটপের ফাঁকা জায়গায় রেখে আমরা মাউস থেকে রাইট ক্লিক করব। এখান থেকে আমরা নিউতে কার্সর নিয়ে যাব। এরপর আমরা এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। দেখুন আমাদের একটি নতুন পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে রিনেম করব, অর্থাৎ নতুন করে নামকরণ করব। বইতেও দেখে নেই। আমরা এইটুকু কাজ করেছি, যেটুকু অংশ সিলেক্ট করা রয়েছে বইতে। এরপর বলেছে পূর্বের মতোই রিনেম করে আমাদের পছন্দ মতো নাম দিব। রিনেম কিভাবে করতে হয়? এটি দুভাবে করা যায়। প্রথমত আমরা ওই ফাইলটির উপর যাব, এরপর রাইট ক্লিক করব। এখান থেকে আমরা রিনেম অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড হতে লিখব ধরা যাক লিখব ক্লাস 7। এরপর আমরা এন্টার প্রেস করব। এটি গেল একটি পদ্ধতি।
দ্বিতীয় পদ্ধতি যেভাবে আমরা রিনেম করতে পারি শর্টকাট কি ব্যবহার করে। এর জন্য প্রথমে ওই ফাইলটির উপর ক্লিক করব। এরপর যদি আমরা ল্যাপটপ কিবোর্ড ব্যবহার করি তাহলে ফাংশন কি প্রেস করে আমরা F2 প্রেস করব। আর যদি ডেস্কটপ বা আলাদা কিবোর্ড ব্যবহার করি, ডেস্কটপের যে কিবোর্ড, তাহলে শুধু F2 প্রেস করব। তো আমরা পর্দায় দেখতে পাচ্ছি এটি একটি ল্যাপটপের কিবোর্ড, সুতরাং আমরা ফাংশন কিতে প্রেস করে নিয়েছি। এবার আমরা F2 তে প্রেস করব। এইবার আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম লিখতে পারবো। এরপর এন্টার প্রেস করব। তাহলে দুইভাবে আমরা আমাদের ফাইলটিকে অর্থাৎ পাওয়ার পয়েন্ট ফাইলটিকে রিনেম করতে পারলাম। এরপর বইতে বলা রয়েছে আমরা শিখব এরপর কিভাবে একটি নিউ স্লাইড নিতে হয়। দেখি বইতে কি লেখা রয়েছে। ফাইলটির ওপর ডাবল ক্লিক করে ফাইলটি খুলব। আচ্ছা, আমরা প্রথমে ফাইলটি খুলে নেই। এই ফাইলটির ওপর ডাবল ক্লিক করলাম। আমাদের সামনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম ইন্টারফেস চলে এসেছে বা মেইন ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেস অর্থ পর্দা বা স্ক্রিন। আমরা যে নামেই ডাকতে পারবো। কি নামে ডাকতে পারবো? ইন্টারফেস অথবা স্ক্রিন অথবা পর্দা। ঠিক আছে, দেখা যাক এরপর বইতে কি লেখা রয়েছে। 2 নম্বর পয়েন্টে লেখা রয়েছে পাওয়ার পয়েন্টে অনেক ফিচার রয়েছে যা আমরা নিজে অ্যাপ্লাই করলে খুব মজা করে শিখতে পারবো। তবে শুরুটা করতে বাম পাশে নিউ স্লাইড থেকে, অর্থাৎ শুরু করতে হবে নিউ স্লাইড থেকে। এখানে ক্লিক করলে একটি নতুন পৃষ্ঠা আমাদের উপস্থাপনা ফাইলে যোগ হওয়ার জন্য অনেকগুলো অপশন আসবে। আমরা পছন্দ মতো একটি স্লাইড সিলেক্ট করব যেখানে আমাদের পরবর্তী কাজগুলো করব। চলুন এবার এটি শিখে নিই। পূর্বেই আমরা পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করে নিয়েছি। এরপর আমরা হোম ট্যাব, দেখুন এখানে অনেকগুলো ট্যাব রয়েছে। এই হোম ট্যাব, এখান থেকে আমরা নিউ স্লাইডে ক্লিক করব। এখানে আমাদের বইতে লেখা মতো অনেকগুলো অপশন আছে। প্রসঙ্গত বলে রাখি, বর্তমান আমরা যে সফটওয়্যারের ভার্সন ব্যবহার করি সেখানে এগুলোর নাম ট্যাব, যা পূর্বে বলতাম মেনু বার। পূর্বে কি বলতাম? মেনু বা মেনু বার। অর্থাৎ হোমকে আমরা ট্যাবও বলতে পারি, মেনু বারও বলতে পারি। আবার যদি অপশন বলি তবু ভুল হবে না, তবে আমরা ট্যাব বলবো। আর যদি বইতে লেখা থাকে মেনু বার, তাহলে আমরা লেখার সময় অবশ্যই মেনু বার লিখবো। কিন্তু জেনে রাখার জন্য আমি বললাম এগুলোকে ট্যাবও বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার নিউ স্লাইড নিয়ে নেই। নিউ স্লাইড, এখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক এই লেখাটি বা এই অপশনটিতে ক্লিক করব। দেখুন আমাদের সামনে একটি সাদা পর্দা যোগ হলো। পাওয়ার পয়েন্টের ভাষায় এটিকে বলা হয় নিউ স্লাইড বা স্লাইড। যদি এটি মাইক্রোসফট ওয়ার্ড হতো তাহলে বলতাম নিউ পেজ। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা নতুন পেজ নেই বা নতুন পৃষ্ঠা নেই, এখানে তেমন আমরা নিউ স্লাইড নিয়ে নিই। অর্থাৎ যেটি মাইক্রোসফট ওয়ার্ডে পৃষ্ঠা সেটা এখানে বলা হয় স্লাইড। তাহলে আমরা আমাদের পছন্দ মতো স্লাইড সিলেক্ট করে নিলাম। এরপরে ভিডিওতে আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করব, যেগুলো আমাদের পরবর্তীতে রয়েছে। সে পর্যন্ত শুভরাত্রি।